নামখানায় এসআইয়ের আতঙ্কে ফের মৃত্যু। নামখানার মৌসুমীর বাসিন্দা শেখ আব্দুল আজিজ শুনানিতে ডাক পড়ার আতঙ্কে তার মৃত্যু। অভিযোগ পরিবারের, এবং যেমনটা অভিযোগ করছে আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়েছে এবং তারপরে তার মৃত্যু হয়। নামখানায় এসআইয়ের আতঙ্কে ফের মৃত্যু এবং শুনানিতে ডাক দেওয়া হতে পারে, সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার ফলে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নামখানায় এবার এসআইয়ের আতঙ্কে মৃত্যু এমনটাই অভিযোগ তার পরিবারের তরফ থেকে। মৌসুমীর বাসিন্দা শেখ আব্দুল আজিজ শুনানিতে ডাক পড়ার আতঙ্কে তার মৃত্যু হয়েছে, অভিযোগ পরিবারের। এবং যেমনটা অভিযোগ করছে আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুনানিতে ডাক পড়তে পারে সেই আশঙ্কা থেকে, আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি এবং তার ফলে মৃত্যু হয়েছে বলে তার পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করছে। প্রতিনিধি মানস প্রধান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মানুষ, কি অভিযোগ তুলছে পরিবার? দেখো জয়িতা, তোমাকে প্রথমে বলে রাখি, এসআইআর আতঙ্কে নামখানা ব্লকের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়ারা এলাকার এক বাসিন্দা আব্দুল নামে এই বাসিন্দা কিন্তু বয়স 62। তার যে পরিবারের বেশিরভাগ যে পরিবারের সদস্যরা 2002 সালে যে ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু তাদেরকেও তাদের আর বাকি যে 11 জন যে পরিবারের সদস্যদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এ। সেই চিন্তায় কিন্তু যে বেশ কয়েকদিন ধরে যে এই যে আব্দুল বাবু হচ্ছে মানসিক অবস্থাতে ভুগছিল, তারপরেই হঠাৎই যে তার হৃদরোগে মৃত্যু হয়। পরিবারের দাবি করা হচ্ছে যে এসআইআর আতঙ্কে কিন্তু এই যে আব্দুল বাবু তার কিন্তু মৃত্যু হয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে আব্দুল বাবুর যে পরিবারের সদস্যরা। তবে যে এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু যে কটাক্ষ করতে ছাড়েনি যে শাসক দল যেটা জানাচ্ছে, দীর্ঘ দিন ধরে যারা হচ্ছে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকে কিভাবে ডাকা হচ্ছে, সম্পূর্ণ যে চক্রান্ত করা হচ্ছে এসআইআর নাম করে, মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই নিয়ে কিন্তু যে রাজনীতি চর্চা শুরু হয়েছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়ে গেছে যে এসআইআর যে করা হলে হয়তো কিছুটা হলে স্বস্তি মিলবে আগামী দিনে। যারা যে সমস্ত ভোটার, প্রকৃত ভোটার, তারা কিন্তু সঠিকভাবে ভোট দিতে পারবে। ধন্যবাদ জানাবো মানুষ।